চাকরি প্রত্যাশী বন্ধুরা, আমরা এখন দেখব সিটি ব্যাংক পিএলসি এর এমটিও পদের লিখিত গণিত প্রশ্নের সমাধান। আমাদের প্রথম প্রশ্নটি ছিল A reads 18 pages per hour, starts at 12:30 p.m. B reads 30 pages per hour, starts at 2 p.m. B is 3 pages behind from A when starting at what time will they be reading the same page? তো প্রথম প্রশ্নটা আমরা একটু বাংলা করার চেষ্টা করি। এখানে বলা আছে এ পড়া শুরু করছে 12টা 30 মিনিটে এবং তার পড়ার স্পিড হচ্ছে ঘন্টায় 18 পেজ। বি পড়া শুরু করছে 2টা বাজে এবং তার পড়ার গতি হচ্ছে ঘন্টায় 30 পেজ। তো বি যখন পড়া শুরু করলো তখন সে 3 পেজ পেছনে ছিল। তো হোয়াট টাইম উইল দে বি রিডিং দ্য সেম পেজ? তারা কখন একই পৃষ্ঠায় পড়তে পারবে বা কখন তারা বা কয়টা বাজে তারা একই পৃষ্ঠায় পড়বে? তো আমরা দেখি এ রিডস ইন, তো আপনারা একটু খেয়াল করেন যে এ হচ্ছে কতটুকু সময় বেশি পড়লো, সে শুরু করছে 12টায় আর বি শুরু করছে 2টায়। তো এ হচ্ছে 12:30 থেকে 2টা পর্যন্ত কত পেজ পড়ছে এটা আমাদের আগে বের করতে হবে। এর রেটস ইন, এই যে সে 12:30 থেকে শুরু করলো এবং সে 2টা পর্যন্ত পড়বে, সে কত ঘন্টা বেশি পড়লো? 1.5 ঘন্টা। তো 1.5 দিই আমি এখানে, 1.5 ইন্টু হচ্ছে তার ঘন্টায় গতিবেগ কত, সে 18 পেজ করে পড়ে, তাহলে সে এখানে কত পেজ পড়ে ফেলবে? 27 পেজ পড়ে ফেলবে। বি যখন শুরু করবে তখন এর অলরেডি 27 পেজ পড়া শেষ। ঠিক আছে, ভালো কথা। তো বি তখন কত পেছনে থাকবে? তাহলে বি ইজ বিহাইন্ড, সে অলরেডি 27 পেজ পেছনে আছে। আর আমাদের প্রশ্নে বলা আছে সে যখন শুরু করছে তখন সে 3 পেজ অলরেডি পেছনে, তাহলে সে টোটাল কত পেজ পেছনে? 30 পেজ পেছনে। এ ধরনের অঙ্কে আমাদের কি মানে দুইজনেরই তো স্পিড দেওয়া আছে, তো এক্ষেত্রে হচ্ছে আমাদের একটা রিলেটিভ স্পিড বের করতে হবে। তো আমরা একটু দেখি রিলেটিভ স্পিডটা কিভাবে বের করতে হবে। ওই যে আপনারা যে ট্রেনের অঙ্কগুলো করেন না, ট্রেনের অঙ্কে যে রিলেটিভ স্পিডটা বের করেন, যখন দুইটা ট্রেন একই দিকে যায় তখন হচ্ছে আমাদের কি একটা থেকে আরেকটা বিয়োগ করতে হয়। আর যখন দুইটা ট্রেন মুখোমুখি আসে তখন হচ্ছে কি যোগ করতে হয় আমাদের রিলেটিভ স্পিডটা। তো আমাদের রিলেটিভ স্পিড, এখন যেহেতু তারা তাদের পড়ার গতি মানে এ যেহেতু পড়ে সামনে চলে যাচ্ছে, বিও কিন্তু পড়তেছে পড়ে পড়ে সে সামনের দিকে চলে যাচ্ছে, তো এক্ষেত্রে আমাদের রিলেটিভ স্পিডটা হবে কি বিয়োগ। তো সে হচ্ছে ঘন্টায় 30 পেজ পড়ে বি, আর এ হচ্ছে 18 পেজ পড়ে, তাহলে আমাদের রিলেটিভ স্পিড কত হবে? এত পেজ পার আওয়ার। তো দেখি আমাদের এখানে রিলেটিভ স্পিডটা কত। 8 আছে 10 পাবো 2 হইলে হাতে 1, তো 12 পেজ পার আওয়ার। 12 পেজ পার আওয়ার, তো আমাদের এখানে রিলেটিভ স্পিডটা কত হচ্ছে? 12 পেজ পার আওয়ার। তো এখন বির কত সময় লাগবে? আচ্ছা, আপনারা একটা বিষয় খেয়াল করেন, বি কিন্তু অলরেডি 30 পেজ পিছনে আছে, তো তার প্রথমে হচ্ছে এই 30 পেজ কভার করতে হবে। তো তার এই 30 পেজ কভার করতে তার কত ঘন্টা সময় লাগবে? রিকোয়ার্ড টাইম টু কভার 30 পেজেস। তো আমাদের রিলেটিভ স্পিড কত হচ্ছে? 12। তাহলে সেই 30কে ভাগ করতে হবে হচ্ছে 12 দ্বারা, এখানে সময় লাগবে হচ্ছে 2.5 আওয়ার। তো সেই 30 পেজ কভার করতে তার 2.5 ঘন্টা সময় লাগবে। আচ্ছা, তো এখন তার সে পড়া শুরু করছে কয়টায়? আমাদের প্রশ্নে জানতে চাওয়া হচ্ছে রিকোয়ার্ড টাইম, কখন তারা একই সেম পেজ পড়া শুরু করবে। তো সে হচ্ছে পড়া শুরু করছে 2টায়, আর তার হচ্ছে আরো 2 ঘন্টা সময় লাগবে, 2 hours 30 মিনিট। তাহলে আমাদের তার কয়টা বাজবে টোটাল? 4টা 30। এই 4টা 30-এ তারা হচ্ছে সেম পেজ পড়তে পারবে। এটি হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। বন্ধুরা, আমাদের নেক্সট কোশ্চেন, আমাদের দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে এ রেক্টেঙ্গুলার ফিল্ড। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে এ রেক্টেঙ্গুলার সলিড ইজ চেঞ্জড সাচ দ্যাট দ্য উইডথ অ্যান্ড লেন্থ আর ইনক্রিজড বাই 1 ইঞ্চি অ্যাপিস অ্যান্ড দ্য হাইট ইজ ডিক্রিজড বাই 9 ইঞ্চি। বলা আছে একটা সলিড, রেক্টেঙ্গুলার সলিড, তার হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ 1 ইঞ্চি করে বৃদ্ধি পেল এবং এর উচ্চতা হচ্ছে 9 ইঞ্চি হ্রাস পেল। Despite these changes, the new rectangular solid is the same as volume as the original rectangular solid. মানে এসব পরিবর্তন সত্ত্বেও আমাদের অরিজিনাল যে রেক্টেঙ্গুলার সলিডটা ছিল সেটার যে ভলিউম, যে আয়তন, এই চেঞ্জগুলো হওয়ার পরেও
আয়তনের কোনো চেঞ্জ হয় নাই বা পরিবর্তন হয় নাই। ইফ দ্য উইডথ অ্যান্ড লেন্থ অফ দ্য অরিজিনাল রেক্টেঙ্গুলার সলিড আর ইকুয়াল, যদি এখানে বলা আছে যে লেন্থ, দৈর্ঘ্য এবং প্রস্থ হচ্ছে সমান, এই রেক্টেঙ্গুলার সলিডটা দৈর্ঘ্য এবং প্রস্থ হচ্ছে সমান, and the height of the new rectangular solid is 4 times the width, এবং the height of the new rectangular solid is 4 times and the width of the rectangular solid, মানে এই রেক্টেঙ্গুলার সলিডটার যে প্রস্থ আছে তার চেয়ে নিউ যে রেক্টেঙ্গুলার ইয়াটা হয়েছে সলিড, মানে নিউ যে হাইটটা হবে সেই হাইটটা হচ্ছে 4 গুণ হবে এই প্রস্থের চেয়ে। এটা চেঞ্জ করার পরে, আচ্ছা আমরা যদি এটার উচ্চতাটা এইচ ধরি, তো ধরলাম শুরুতে আমাদের উচ্চতা আছে এইচ, তো এটা এখন কি হয়েছে, পরিবর্তন হয়ে গেছে, 9 মিটার কমে গেছে। 9 মিটার কমার পরে যা থাকবে, 9 মিটার কমার পরে যা থাকবে সেটা হচ্ছে প্রস্থের 4 গুণ হবে। এটা হচ্ছে মূল কথা। 4 times the width of the original rectangular solid. তো হোয়াট ইজ দ্য ভলিউম অফ দ্য রেক্টেঙ্গুলার সলিড, আমাদের জানতে চাওয়া হয়েছে এই সলিডটা ভলিউম কত। তো বন্ধুরা আমরা শুরু করি। তো আমরা এখানে একটু ধরে নিব লেট, এখানে ধরার অবশ্য কিছু নাই কারণ আমাদের প্রশ্নে বলাই আছে যে দৈর্ঘ্য এবং প্রস্থ হচ্ছে সমান। লেট দ্য লেন্থ অ্যান্ড উইথ আর এল। আমরা এখানে দৈর্ঘ্য এবং প্রস্থকে আর না দিয়ে আমরা বি দেই, বি এল, বড় হাতের এল। ঠিক আছে, এখন আমাদের প্রশ্নে বলা আছে বা আমাদের দেওয়া আছে, গিভেন দ্যাট আমাদের দেওয়া আছে, কি দেওয়া আছে যে আমাদের দুইটা, আমাদের যে একটা লেন্থ এর সাথে 1 বৃদ্ধি পাইছে, আবার আর একটা লেন্থ এর সাথে 1 বৃদ্ধি পাইছে, তো এক এক দুইটা হয়ে গেল। আর আমাদের হাইট থেকে 9 বিয়োগ গেল, মানে 9 ইঞ্চি কমে গেছে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের একটা সমীকরণ। তো সুতরাং আমরা এখানে এইচ সমান কি লিখতে পারি, 4টা এল প্লাস হচ্ছে 9, এটা আমরা লিখতে পারি। এটা একটা সমীকরণ আমরা দিয়ে দিলাম। ঠিক আছে, তো আমাদের পরবর্তী কোশ্চেনটা হচ্ছে অ্যাকর্ডিং টু কোশ্চেন। তো বলা আছে এই যে চেঞ্জগুলো হলো, এই চেঞ্জগুলো হওয়ার পরেও আমাদের অরিজিনাল যে ভলিউমটা, দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা, এই তিনটা গুণ করলে আমাদের যে ভলিউমটা হবে সেটার সাথে এই পরিবর্তিত ভলিউমের কোনো পার্থক্য নাই, মানে কি এর আয়তনটা সমান। তাহলে আমরা দেখি এই যে দৈর্ঘ্য, এই প্রস্থ, এই হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে অরিজিনালটা। এখন যে চেঞ্জ হলো, এখন যে চেঞ্জ হলো, এই যে দৈর্ঘ্য মনে করি 1 ইঞ্চি বাড়ছে, প্রস্থ মনে করি 1 ইঞ্চি বাড়লো, এবং এর উচ্চতা আছে 9 ইঞ্চি কমে গেল, এর ভলিউম দুইটা সমান। কথা ক্লিয়ার, বুঝতে পারছেন? এটা হচ্ছে পুরাতনটা, এটা হচ্ছে নতুনটা। চেঞ্জ হওয়ার পরে দৈর্ঘ্য 1 বাড়লো, প্রস্থ 1 বাড়লো, উচ্চতা 9 কমলো। ঠিক আছে, তো এখানে আমাদের কি হয়, এখানে হচ্ছে আমাদের এল স্কোয়ার, এইচ এর মান কত, এইচ এর মান হচ্ছে 4l প্লাস 9 সমান, এখানে এল প্লাস 1 আছে দুইটা, আমরা স্কোয়ার দিয়ে দিলাম। এই যে এইচ এর মান কত, 4l প্লাস 9, আর এখানে একটা মাইনাস 9 আছে, এই 9 9 কাটা যায়। আচ্ছা, তো এখানে হচ্ছে আমাদের এল স্কোয়ার, এখানে হচ্ছে আমাদের 4l প্লাস 9 সমান, এখানে কি হবে, এল স্কোয়ার প্লাস 2l প্লাস 1 ইন্টু এখানে 4l আছে না, এই 4l এর 4 এখানে দিব, আর l হচ্ছে এখানে দিব, l দ্বারা ভাগ করে দিলাম, ব্যাস সোজা কথা। l দ্বারা হচ্ছে আমরা ভাগ করে দিলাম। তো ভাগ করার পরে একটা l এখান থেকে বাদ যাবে, তো এখানে একটা l থাকে, একটা l থাকলে আমাদের কি হবে, 4l স্কোয়ার প্লাস হচ্ছে 9l, এই 4 দ্বারা আমরা গুণ করি, 4 দ্বারা গুণ করে সরাসরি বাম পাশে নিয়ে আসি। এখানে হচ্ছে আমাদের 4l স্কোয়ার মাইনাস হচ্ছে 8l সমান হচ্ছে 4। তো দেখেন আমাদের 4l স্কোয়ার 4l স্কোয়ার বাদ যায়, আর 9টা l থেকে একটা l বাদ গেলে, সুতরাং আমাদের l সমান কত থাকলো, 4। আমাদের l সমান কত থাকলো, 4। l এর মান পাইলাম হচ্ছে আমরা কত, 4। এখন আমরা একটু হাইটটা বের করি। হাইট, এই যে হাইট হচ্ছে কত, 4l, 4 আছে, l এর মান হচ্ছে 4 প্লাস হচ্ছে 9, এটা হচ্ছে আমাদের হাইট। তো 4 এর 4 16, 16 আর 9 সমান হচ্ছে 25, 16 আর 9 সমান হচ্ছে 25। তো আমাদের ভলিউম কত, আমাদের দৈর্ঘ্য 4, প্রস্থ 4, আমাদের উচ্চতা হচ্ছে 25 সমান হচ্ছে 400, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা,
সব ঠিক আছে। তো আমাদের এটা সেকেন্ড কোশ্চেন, মানে সেকেন্ড স্টেপে লাস্টের দিকে এসে আমাদের প্রশ্নে বলা হয়েছিল যে ইফ দ্য উইডথ অ্যান্ড লেন্থ অফ দ্য অরিজিনাল রেক্টেঙ্গুলার সলিড আর ইকুয়াল and the height of the new rectangular solid is 4 times the width of the original rectangular solid. আমাদের উইডথ কত বের হয়েছে? 4। উইডথ কত বের হয়েছে? 4। তো আমাদের এই যে নিউ রেক্টেঙ্গুলার হাইটটা কত? নিউ হাইটটা কত? এটা হচ্ছে আমাদের অরিজিনাল হাইট। অরিজিনাল হাইট হচ্ছে কত? 25। তো আমাদের নিউ হাইট কত? এই 25 থেকে 9 বিয়োগ, 25 থেকে 9 বিয়োগ করলে থাকে কত? 16। তো দেখেন তো এটা 4 গুণ হয়েছে কিনা। তো এখানে আমাদের কত আছে? সরি, এখানে থাকে হচ্ছে 16। এটা 4 গুণ হয় কিনা? হ্যাঁ, 4 গুণ হয়। তো আমাদের প্রশ্নটার সাথে এটা মিল আছে। সো আমরা বুঝতে পারি যে হ্যাঁ, প্রশ্ন ঠিক আছে, অ্যান্সার ঠিক আছে। মানে প্রশ্নের সাথে আমাদের অ্যান্সার ঠিক আছে। ইটস ওকে। ধন্যবাদ বন্ধুরা। আমাদের ম্যাথের সলিউশনগুলি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা চেষ্টা করি যেকোনো চাকরি পরীক্ষার পরে ম্যাথের সলিউশনগুলি ভিডিও আকারে আপলোড করার জন্য। ধন্যবাদ।